আসসালামু আলাইকুম। মোহাম্মদ মাহফুজুর রহমান বলছি, ইন্সট্রাক্টর সাধারণ, পিটিআই রাজবাড়ী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনার বিষয় ইংরেজি এসকে অর্থাৎ ইংলিশ এসকে এর ইউনিট 6 হেলথ অ্যান্ড নিউট্রিশন, লেসন 1 ব্যালেন্স ডায়েট, হোয়াট ইউর ডায়েটিশিয়ান সেইজ। এই অধ্যায়টিতে স্বাস্থ্য এবং পুষ্টি সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেখানে মূলত ফোকাস করা হয়েছে কিভাবে আমরা একটি ব্যালেন্স ডায়েট অনুসরণ করতে পারি। সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব। যদি আমরা ব্যালেন্স ডায়েট অনুসরণ করে আমাদের প্রাত্যহিক জীবনযাপন করতে পারি, তাহলে আমরা একটি স্বাস্থ্যকর জীবনযাপন লিড করতে পারি, অর্থাৎ স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারবো যদি আমরা সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট অনুসরণ করি। তো প্রথমে আমরা জেনে আসি আজকের পাঠের লার্নিং আউটকামস গুলো কি। এখানে আপনারা লার্নিং আউটকামস গুলো দেখতে পাচ্ছেন। সেখানে প্রথমেই আছে টক অ্যাবাউট ফুড অ্যান্ড নিউট্রিশন, অর্থাৎ এই পাঠ শেষে শিক্ষার্থীরা খাদ্য এবং পুষ্টি সম্পর্কে বলতে পারবে। তারপরে আছে ম্যাচ ওয়ার্ডস উইথ পিকচার্স, অর্থাৎ ছবির সাথে শব্দের মিলকরণ করতে পারবে। তারপরে আছে টেক্সট, রিড টেক্সট অ্যান্ড ডিসাইড ট্রু অর ফলস, অর্থাৎ আমাদের পরবর্তীতে যে টেক্সট আছে সেটা পড়ে বুঝে একটা স্টেটমেন্টকে সত্য অথবা মিথ্যা বলে আমরা সিদ্ধান্ত নিতে পারবো, অর্থাৎ ট্রু এবং ফলস, সত্য মিথ্যা নির্ণয় করতে পারবো। এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে মেক এ মিল চার্ট, অর্থাৎ এই ব্যালেন্স ডায়েট সম্পর্কে জেনে আমরা একটি সুষম খাদ্যের তালিকা তৈরি করতে পারবো। এরপরে আমাদের যে টেক্সট আছে সেটা আমরা এখন পড়ব। এখানে আমাদের বলা আছে নাও রিড দ্য টেক্সট ইন দ্য বক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টেক্সটটি সময় স্বল্পতার কারণে পড়া সম্ভব হচ্ছে না। আমি জাস্ট মূল অংশটা অর্থাৎ যে সামারি সেটা আলোচনা করব। এই টেক্সটটি আমরা গুগল ক্লাসরুমের ম্যাটেরিয়ালস অংশে দেয়া থাকবে, সেখান থেকে আমরা পড়ে নেব। তো এইখানে যে মূল চুম্বক অংশ, সেখানে বলা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে আসলে আমাদের দেশের অধিকাংশ মানুষই তাদের স্বাস্থ্য সম্পর্কে খুবই সচেতন হয়ে উঠছে দিন দিন। তারা তাদের ডায়েট সম্পর্কে সচেতন হচ্ছে, তারা প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিচ্ছে। আমাদের প্রশ্ন আসতে পারে, এতবার আমরা ব্যালেন্স ডায়েটের কথা বলছি, ব্যালেন্স ডায়েট অ্যাকচুয়ালি ব্যালেন্স ডায়েট কি? প্রশ্ন আমরা করতেই পারি, হোয়াট ইজ এ ব্যালেন্স ডায়েট? ডিকশনারি ডেফিনেশন অফ ব্যালেন্স ডায়েট ইজ, অর্থাৎ ডিকশনারিতে যে ডেফিনেশন আছে সেটা হচ্ছে এ ডায়েট দ্যাট কন্টেন্টস দ্য প্রপার proportions of carbohydrates, fats, proteins, vitamins, minerals and water necessary to maintain good health. ডিকশনারিতে যা বলা আছে সেটা হচ্ছে এটি হচ্ছে সেই খাদ্য যাতে যথাযথ অনুপাতে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, খনিজ ও পানি আছে এবং যা সুস্বাস্থ্য বজায় রাখতে সহায়ক। অর্থাৎ সুষম খাদ্যে সঠিক অনুপাতে 6 ধরনের পুষ্টি উপাদান থাকে। এক নম্বর, এই 6 ধরনের পুষ্টি উপাদানের মধ্যে প্রথম হচ্ছে শর্করা, দ্বিতীয়ত হচ্ছে প্রোটিন, তৃতীয়ত চর্বি, 4 হচ্ছে ভিটামিন, 5 হচ্ছে খনিজ লবণ এবং 6 হচ্ছে খনিজ পানি। অর্থাৎ আমরা যদি বলি যে a balanced diet contains all the 6 groups of nutrients like carbohydrates, proteins, fat, vitamin, mineral, salt and water in correct proportion, অর্থাৎ সঠিক মাত্রায়। তো সুষম খাদ্যের 6টা উপাদান সম্পর্কে আমরা জানলাম। এই 6টা উপাদান সম্পর্কে আমরা উপরোক্ত প্রতিটি উপাদানে মানুষের দেহে আলাদা আলাদা কাজ রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ শক্তি সরবরাহ করে এই ডায়েটগুলা, কোষের ক্ষয় পূরণ করে, কোষের বৃদ্ধি ঘটায় এবং বিকাশ সাধন করে।
এবং ব্যালেন্স ডায়েট অনুসরণ করলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের মতো মারাত্মক রোগ এড়ানো যায়। তবে এই সুষম খাদ্যের পুষ্টি উপাদান মানুষের বয়স, লিঙ্গ এবং শারীরিক কার্যক্ষমতার উপর ভিত্তি করে বা কার্যকলাপের উপরে ভিত্তি করে ভিন্ন হতে পারে। পাশাপাশি মানুষের খাদ্যাভ্যাস, শারীরিক কার্যকলাপ, দৈনন্দিন রুটিন ও ঘুমের সময় এগুলো স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলে। আমরা একটি প্রবাদ সম্পর্কে জানি, অনেকেই জানি, আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এই প্রবাদটিতে বলা হয়েছে, যে ব্যক্তি সকাল সকাল ঘুমাতে যায় এবং সকালে ওঠে সেই ব্যক্তি হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, স্বাস্থ্যবান হয়, সম্পদশালী হয় এবং জ্ঞানী হয়। এই প্রবাদ আমাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে। আবার এক ধরনের ফল খাওয়ার উপকারিতা সম্পর্কে বলা হয়েছে, আমরা এটা অনেকেই জানি। An apple for a day keeps the doctors away। অর্থাৎ বলা হচ্ছে an apple for a day, প্রতিদিন একটি করে আপেল keeps the doctors away, আপনাকে ডাক্তার থেকে দূরে রাখবে। আমরা অনেকে খনার নাম শুনেছি, খনার বচন শুনেছি অনেক। সেই খনা একজন মহিলা, যিনি তার উপদেশমূলক বক্তব্যগুলো ছড়ার মাধ্যমে দিয়েছেন। তিনি বলেছেন, সকালে খেলে নুন আদা, বৈদ্য লাগে না কখনো দাদা। আমরা যদি সকালে নুন আদার সাথে মিশিয়ে খাই তাহলে সেটাও আমাদেরকে ডাক্তার থেকে দূরে রাখবে, এটাই বলা হয়েছে। বর্তমানে ডাক্তারেরা আমাদেরকে উপদেশ দিচ্ছেন, বিশেষত 40 বছর বয়সের পরে, কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না। ডাক্তারের নিষেধের তালিকায় রেড মিট, যেমন গরুর মাংস বা ছাগলের মাংস, বিফ বা মাটন, রিচ ফুড যেগুলোকে আমরা জানি বিরিয়ানি, পরোটা, পোলাও, অন্যান্য তেল ও চর্বিযুক্ত খাবার, এগুলো খেতে নিষেধ করছেন। যেগুলো খেতে বলছেন সেগুলো হচ্ছে প্রচুর পরিমাণে পানি, শাকসবজি, ফলমূল। এর সাথে আমাদের শরীরের বিএমআই নিয়মিত পরীক্ষা করার কথা বলা হচ্ছে। বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্স। এটি আমাদের শরীরের প্রতিদিনের ক্যালোরি গ্রহণের পরিমাপ করে বা নির্ধারণ করে। বিএমআই দেখে একজন ডাক্তার অথবা ডায়েটিশিয়ান আপনাকে একটি খাদ্যের চার্ট করে দিতে পারেন, যেখানে আপনাকে বলে দিবেন এই খাদ্যগুলো আপনি খাবেন, এই খাদ্যগুলো আপনি খাবেন না। তো যাই হোক, সাধারণত একজন প্রাপ্ত বয়স্ক মানুষ প্রতিদিন পুরুষের ক্ষেত্রে 2000 থেকে 2500 ক্যালোরি প্রয়োজন হয় এবং একজন মহিলার 15 থেকে 2000 ক্যালোরির প্রয়োজন হয়। আমরা আমাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকব, এই বিষয়গুলোকে আমরা অবহেলা করব না, যেগুলো আমাদের ডক্টর এবং ডায়েটিশিয়ানরা বলছেন, কারণ আমরা জানি স্বাস্থ্যই সম্পদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাক্টিভিটিস ডিতে আমাদের ট্রু এবং ফলস নির্ধারণ করার কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে ফলস প্রোভাইড দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ যদি আপনার স্টেটমেন্টটি ফলস হয় তাহলে আপনাকে সঠিক স্টেটমেন্টটি লিখে দিতে হবে। আমাদের এখানে 10টি স্টেটমেন্ট আছে, তো আমরা এগুলো গুগল ক্লাসরুমের যে এক্সারসাইজ অংশ পাবো সেখানে আমরা এটা প্র্যাকটিস করব। এরপরে আছে অ্যাক্টিভিটিস ই, যেখানে একটি ডায়েট চার্ট সম্পর্কে বলা আছে, শর্ট টেক্সট। এটা আমরা পড়ব এবং পড়ে আমরা একটি ডায়েট চার্ট তৈরি করতে পারবো। তো সময় স্বল্পতার কারণে সম্পূর্ণ অংশ লাইন বাই লাইন পড়া সম্ভব হচ্ছে না, আমি জাস্ট এটার একটা জিস্ট বা সারসংক্ষেপ আলোচনা করছি। এই ডায়েট চার্টটি বিভিন্ন ডায়েটিশিয়ান এবং ডক্টর অর্থাৎ ডাক্তারদের পরামর্শে তৈরি করা হয়েছে, বা ওনাদের বিভিন্ন জনের পরামর্শে, এক একজনের পরামর্শ অনেক সময় এক এক ধরনের হয়ে থাকে। তো সেখানে আমরা দেখি আসলে ব্রেকফাস্টে কি বলছে। বলছে যে একটি স্বাস্থ্যকর ব্রেকফাস্ট দিয়ে যদি আমরা দিন শুরু করতে পারি তাহলে সেটা অবশ্যই আমাদের জন্য ভালো হয়। তো সেখানে যেটা থাকতে হবে, অবশ্যই প্রোটিন থাকতে হবে, বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট থাকতে পারে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, সামান্য চর্বিযুক্ত খাবার থাকতে পারে, লিটল ফ্যাট,
এবং বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজ থাকলে এটা ভালো হয়। তো এখানে কয়েক ধরনের পরামর্শ দেওয়া আছে। যেমন ব্রেকফাস্টে যা থাকতে হবে, প্রথমে আমরা বলতে পারি প্রথম পর্যায়ে যেটা আছে সেটা হচ্ছে ব্রেড। এখানে বলা হচ্ছে যে গ্রেইন আর মাল্টিগ্রেইন ব্রেড, অর্থাৎ বিভিন্ন শস্য দ্বারা তৈরি ব্রেডকে আমরা এরকম বলছি মাল্টিগ্রেইন ব্রেড। তারপরে থাকতে পারে, এটার সাথে থাকতে পারে চীনা বাদামের মাখন বা যে কোনো বাদামের মাখন, সাথে শরতোলা দুধ, অর্থাৎ যেটাকে আমরা বলছি লো ফ্যাট মিল্ক। এবং এটার সাথে আমরা ফাইবার রিচ ফ্রুট, অর্থাৎ যেগুলো আঁশ সমৃদ্ধ ফল, সেগুলো যুক্ত করতে পারি, যেমন একটা অ্যাপেল যুক্ত করতে পারি। দ্বিতীয় অংশে বলা আছে, এটা হলো একটা, যে আমরা এভাবে নাস্তা করতে পারি। অর্থাৎ আমরা যদি একটু ভিন্নভাবে করতে চাই তাহলে সেখানে বলা আছে মাল্টিগ্রেইন সিরিয়াল উইথ স্কিম মিল্ক। আমরা শুরু করতে পারি যে স্কিম মিল্ক বলতে এখানে শরতোলা দুধ এবং মাল্টিগ্রেইন সিরিয়াল, যেটা আপনারা এখন ছবিতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাল্টিগ্রেইন সিরিয়াল, এটা শরতোলা দুধ, এবং এখানে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত যে কোনো ফল, এখানে বেরি ফলের কথা বলা আছে, যোগ করতে পারি। একটা ডিম সিদ্ধ অথবা স্বল্প তেলে ডিমের সাদা অংশ রান্না করা বা ভাজা, এটা হচ্ছে আমাদের একটা অংশগুলো। অর্থাৎ এখানে আমরা মাল্টিগ্রেইন সিরিয়াল, শরতোলা দুধ, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যে কোনো ফল এবং ডিম সিদ্ধ। এছাড়া যদি আমরা অন্যভাবে নাস্তা করতে চাই, এখনো কিন্তু আমরা ব্রেকফাস্ট নিয়ে আলোচনা করছি, তো সেখানে আমরা বলতে পারি যে হাতে তৈরি রুটি, কিছু শাকসবজি, একটি ডিম, যে কোনো সিজনাল ফল এবং সম্ভব হলে 1 কাপ দুধ। অর্থাৎ এই অংশে বলছে হাতে তৈরি রুটি, সবজি সহ একটি ডিম, যে কোনো সিজনাল ফ্রুটস এবং যদি সম্ভব হয় 1 কাপ দুধ। এটা দিয়ে আমরা এইভাবেও নাস্তা করতে পারি। এগুলো গেল ব্রেকফাস্টের ব্যাপার। অর্থাৎ আমরা বিভিন্ন ভাবে ব্রেকফাস্ট করতে পারি। তো যেগুলো বলা হলো এইগুলো যদি আমরা এইভাবে মেনে ব্রেকফাস্ট করতে পারি তাহলে আমাদের সুষম খাদ্য হবে, ব্রেকফাস্টের জন্য সুষম খাদ্য হবে এবং ব্যালেন্স ডায়েট বা আমরা যেটাকে বলছি হেলদি ডায়েট সেটা হবে। লাঞ্চে আমরা কি খেতে পারি বা লাঞ্চের ব্যালেন্স ডায়েট কেমন হতে পারে, সেখানে বলা হচ্ছে মাঝারি কাপের 1 কাপ ভাত, শাকসবজি, 1 কাপ ডাল, 1 পিস মাছ অথবা মাংস এবং 1 কাপ দই যোগ করা যেতে পারে যদি সম্ভব হয়। ডিনারের ক্ষেত্রে বলছে হেলদি ডায়েট, যেটা 1 কাপ ভাত এবং অথবা যদি ভাত না খাই কেউ যদি রুটি খেতে চাই, যেটাকে এখানে বলা হচ্ছে চাপাতিজ। আমরা হাতে যে রুটি তৈরি করি আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় চাপাতি আঞ্চলিক ভাষায়, বিশেষত আমাদের উপমহাদেশে। তো এইটা হয় 1 কাপ ভাত অথবা 2 পিস রুটি, এর সাথে 1 কাপ ভেজিটেবলস অর্থাৎ শাকসবজি, 1 কাপ ডাল এবং 1 পিস মুরগির মাংস অথবা যে কোনো মাংস। এ তো গেল 3 বেলা খাবারের কথা। এখন যদি আমরা নাস্তা করতে চাই তাহলে কোন ধরনের নাস্তা আমাদের করা উচিত সেই সম্পর্কে আসলে বলা আছে আমাদের, সেটাকে বলা হচ্ছে স্ন্যাক্স অর্থাৎ হালকা নাস্তা। সেই স্ন্যাক্সে বলা আছে আমরা কি কি খেতে পারি। ভেজিটেবল স্যান্ডউইচ খেতে পারি, 2টা বিস্কুট খেতে পারি, অথবা একটি সিঙ্গারা খেতে পারি, একটি ডালপুরি খেতে পারি, সাথে 1 কাপ চা, লেমন টির কথা বলা হয়েছে,
ইউ ক্যান অ্যাড সিজনাল ফ্রুটস, অর্থাৎ আপনি একটি সিজনাল ফল, যে সময় যে ফল পাওয়া যায় সেটা যোগ করতে পারেন। এখানে আমাদের একটি কথা মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আপনি স্ন্যাক্সে ভেজিটেবল স্যান্ডউইচ খেলেন, 2টি বিস্কুট খেলেন, একটা সিঙ্গাড়া খেলেন, একটা ডালপুরি খেলেন এবং 1 কাপ চা খেলেন এবং সিজনাল ফ্রুটস বা ফলও খেলেন, সবগুলো একসাথে খাওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। প্রত্যেকটা অপশনে অবলিক দেওয়া আছে, অর্থাৎ হালকা নাস্তা হালকা নাস্তার মতোই করতে হবে। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই।